চাচা আবু তালেবের বাড়িতে থাকলেন। ও ভাইজানেরা, তামাম দুনিয়ার মানুষের ভালোবাসা আর আবু তালেব আল্লাহর নবীকে যে ভালোবেসেছিলেন, আবু তালেবের ভালোবাসে যদি দাড়িপাল্লার ওপর বসে দেওয়া হয়, আমার মনে হয় তামাম দুনিয়া মানুষের ভালোবাসা একদিকে দেবেন, আবু তালেবের তো অপর দিকে দেবেন, আবু তালেবের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। নবীর জন্য আপনি কি করেছেন? নবীর জন্য আমি হিজবুল্লাহ কি করেছি? আবু তালেব আহারে রাসূলের জন্য 3 বছর শিহাবে আবি তালেবে জেল খেটেছে। সেই চাচা ঈমান আনলো না। শেষ সময় রাসূলুল্লাহকে চাচা একবার পড়েন চাচা। আবু জেহেল সাইড থেকে এসে বলছে খবরদার এরকম ভুল যেন না হয়, বেঈমান হয়ে চলে গেল। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, আল্লাহ নবী আবু তালেবের বাড়িতে মানুষ হচ্ছে। আল্লাহ নবী দাদু ভাই হযরত খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাবেন। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে কার কাছে দিয়ে যাবেন? আল্লাহ নবী 9 জন চাচাকে ডাকলেন। আমার মোহাম্মদের দায়িত্ব কে নেবে? ছেলেটার মা নেই, বাপ নেই, কেউ নেই। আরে আমি ওকে ভালোবাসি, আমিও তো, আমারও তো বয়স হয়ে গেছে, আমিও তো চলে যাব। এখন ছেলেটাকে তোমরা তো চাচা কে দায়িত্ব নেবে? আবু লাহাব দাঁড়িয়ে বলছে আমার দাও না। আবু লাহাব খুব ভালো লোক না, আল্লাহর ওলি না আবু লাহাব, পাক্কা বদ। রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বলল লাহাব তোর দৌ না, আমি তোকেও চিনি, তোর বউকেও চিনি, তুইও ভালো নয়, তোর বউ ভালো নয়। বাপের যদি 5টা ছেলে হয় কি ভাই, বাপ জানে না আমার কোন ছেলেটা কেমন? বাপ খবর রাখে। লাহাব তোকে দেবো না। আর একটা ছেলে দাঁড়িয়ে পড়ে আমার দেবেন, যেটা তোরও দেবো না, কিন্তু আমার রাসূলের দাদুর ইচ্ছা তো আবু তালেবের কাছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা, আল্লাহ নবী দাদু ভাই ওই সময় বলেছিলেন আমার ছেলেরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোলে গিয়ে বলবে আমার মুহাম্মদের দায়িত্ব সে নেবে। ও ভাইজানেরা, কিতাবে লেখা আল্লাহ নবী দাদু ভাই একবার চোখের ইশারা করে দিলেন আবু তালেবের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, এত মেধা দিয়েছিলেন, রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছে আমার দাদু আবু তালেবের কোলে আমাকে বসতে বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী টুক টুক করে গিয়ে আচ্ছা যা হযরত আবু তালেবের কোলের উপরে বসে বললেন হযরত আবু তালেব আল্লাহ নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ও বাবা মুহাম্মদ, তোমার এতগুলো চাচা রয়েছে, কারো ভালো লাগলো না, আমি গরীব মানুষ, আমার কোলটায় ভালো লাগলো। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে বলল এ আবু তালেব, আমারও মনের আশা ছিল আমার মুহাম্মদ তোর কাছে থাকলেই শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর বয়স 8 বছর 6 মাস 2 দিন। 8 বছর 6 মাস 2 দিন দাদু আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বারজাখের মানুষ হয়ে গেল। আমার রাসূল খুব খুব কান্নাকাটি করলেন। মা নেই, বাপ নেই,
আর দাদুর কোলের মধ্যে থাকতাম, আজকে দাদু চলে গেল। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ এত কান্না কাঁদছিলেন। দাদু আব্দুল মুত্তালিবের কবর হয়ে গেল, দাফন হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এতিম নবীর দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলের চাচা আবু তালেব গিয়ে আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে, বাবা বাবা আমার সঙ্গে বাড়ি চলো, বাপ কেঁদো না বাবা, কেউ দুনিয়ায় চিরকাল থাকবে না। আমার রাসূলুল্লাহ যখন মনে হতো তখনই দাদুর কবরের ধারে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন। আমার মেয়েরা সোনাবাড়ি ঘেরা নবী আমার নবী আমার চাচা জানে বাড়িতে রয়েছেন বাবা। ও মেয়েজানে হযরত আবু তালেবের আল্লাহ দুটো ছেলে দিয়েছিলেন, হযরত জাফর বিন আবি তালেব, হযরত আলী ইবনে আবি তালেব। ও মেয়েজানেরা এই দুটো ছেলেকে দূরে শুইয়ে দিয়ে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় বুকের ভিতরে করে রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ। বুকের মধ্যে করে নিশুন, সেটার কেউ নেই। যদি রাত্রিরে উঠে কাঁদে, আল্লাহু আকবার। মা মরা ছেলে, বাপ মরা ছেলে যদি রাত্রিরে মায়ের কথা মনে করে কেঁদে ওঠে, একে সান্ত্বনা দেবে কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তখন তো কেউ নেই। আচ্ছা বলেন, ওই সময় তো আবু তালেব আমার নবীকে আগলে রেখেছিল না? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের বাড়িতে রাসূলুল্লাহ বড় হচ্ছেন। আবু তালেব সব সময় নবীকে চোখে চোখে রাখে। এক তারিখে গভীর রাত্রে আবু তালেব বাইরে উঠেছে, ইস্তেঞ্জায় উঠেছে। উঠে আবু তালেব আমার রাসূলুল্লাহর গায়ে হাত বোলাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় রাত্রে ছেলে পাশে শুয়ে শুয়ে থাকলে কি বাপ ছেলের গায়ে হাত দেয় না? আয় কচিটা আমাদেরকে সরিয়ে একটু গায়ে মাথায় হাত বোলায়। সন্তান তো বড় আদরের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কে হাত বোলাবে? বাপও নেই, মাও নেই। হযরত আবু তালেব আল্লাহ নবীর নূরে বদরে হাত বোলাতে লাগলেন। হযরত আবু তালেব দেখতে পান আল্লাহ নবীর নূরের বদরে পসিনা জারি হয়, ঘাম বার হয়ে যায়। আবু তালেব মুছিয়ে দিলেন। সকাল হয়ে গেল। নবী আমার শিশু নবী খেলাধুলা করছেন। হযরত আবু তালেব আল্লাহ নবীকে ডাকলেন, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ এদিকে এসো বাবা। নবী আমার চাচা জানকে এত ইজ্জত করতেন, এত সম্মান করতেন, চাচার সম্মুখে দাঁড়াতেন না। আল্লাহ নবী চাচা জানের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। চাচা আবু তালেব বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা ছেলে, আজকে রাত্রিরে যখন আমার কাছে শোবে বাবা, তোমার জামাটা খুলে রেখে খালি গায়ে শোবে বাবা। কি গায়ে শোবে? খালি গায়ে। আমার রাসূল মাথাটা উঁচু করে আস্তে করে বললেন, চাচা যান, জামা তো খুলতে আমার লজ্জা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, পর্দা শুধু কি মেয়েদের জন্য না আমাদের জন্য পর্দা আছে? আপনি একটা পুরুষ মানুষ বলে খালি গায়ে ঘুরতে পারবেন? বারমুন্ডা প্যান্ট আপনি পরতে পারবেন? হাফ প্যান্ট পরে বাড়িতে ঘুরতে পারবেন? আমাদের সভ্য সমাজে কিছু অসভ্য মানুষ আছে, দেখবেন বাড়িতে যুবতী মেয়ে আছে কিন্তু বাবাটা হাফ প্যান্ট পরে ঘুরছে। আছে না নেই? যুবতী মেয়ে আছে, যুবক ছেলে বাড়িতে, বাপ এত বড় অসভ্য। অনেক সময় দেখেন পাতলা একটা গামছা পরে বাপ ঘুরছে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা ঈমানের অঙ্গ। এর হায়া লজ্জা আছে? আল্লাহু আকবার। শুধুই জানি
মেয়েরা পর্দার ভিতরে থাকবে, বোরকার ভিতরে থাকবে। হ্যাঁ, ইসলাম মেয়েদেরকে শেষ করে ফেলেছে। কে বলেছে? বোরকার ভিতরে মেয়েরা ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, প্লেন চালাতে পারবে। এই স্বাধীনতা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একতরফা ভুল বুঝিয়ে রেখেছি মানুষকে। আল্লাহু আকবার। তো যে কথা বলছিলাম, তাহলে মেয়েদের জন্য যেমন পর্দা রয়েছে, আমাদের জন্য পর্দা আছে না? এই বাচ্চাগুলোকে একটু শান্ত হতে বল না বাবা। তাহলে মেয়েদের জন্য যেমন পর্দা, আমাদের জন্য পর্দা আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বলল, আমার রাসূল বললেন, চাচা আমি জামা খুলবো না। চাচা রাগ হবে না? হবে না? তোকে এত ভালোবাসি, আমার বুকের মধ্যে করে রাখি, আর তোর জামাটা খুলতে তোর এত কিছু হবে? এই জামা যখন খুলবি না, আমার কাছে শুবি না আজ থেকে। আমি তোকে আমার কাছে আর শুতেও নেব না। যা। নবী আমাদের দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মনে বড় ব্যথা লেগে গেল। আল্লাহ, দুনিয়ায় আমার বলার কেউ নাই, আমার মা নাই, আব্বা নাই, চাচা জানের কোলের ভিতরে থাকতাম। চাচা জানো আজকে আমাকে শুতে নেবে না। আল্লাহ আমাকে এমন এতিম করে দিলেন, কার কাছে যাব? কে আমাকে দেখবে? আল্লাহ, আমার হাবিব কারো দেখা লাগবে না, আমার হাবিবের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমার ভাইরা, তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ইস, চাচাও আমাকে আজ থেকে শুতে নেবে না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত আবু তালেব বুঝতে পেরে গিয়ে মাথাটা উঁচু করে আল্লাহর নবীর নূরের মুখের বারে তাকিয়েছে। আল্লাহর নবীর চোখের পানি দেখে আবু তালেবের কলিজায় বড় কষ্ট হয়ে গেল। আমার মুহাম্মদ বুঝি আমার কথায় দুঃখ পেয়ে গেছে, কষ্ট পেয়ে গেছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীকে আবু তালেব ডান হাত দিয়ে টেনে নিয়ে কোলের উপরে বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে বাবা? চোখে পানি কেন বাবা? কাঁদছিস কেন বল বাবা? আল্লাহ নবী বললেন, চাচা যান, দুনিয়ায় মা হারিয়েছি, বাপ হারিয়েছি, আমার আবার কেউ না, আমার দাদু চলে গেছে। আমি আপনার কাঁধে থাকি, আপনিও আমাকে শুতে নেবেন না। এমন এতিম, কোথায় যাব আমি? কার কাছে যাব আমি? আল্লাহু আকবার। আবু তালেব ওনার মনেও দুঃখ লেগে গেল। শুধু আবু তালেবের ভালোবাসার দিকটা আমি আপনাদের দেখাচ্ছি। অনেকক্ষণ পরে রাসূলুল্লাহ বললেন, চাচা আমি জামাটা খুলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলে, আমার একটা শর্ত আছে। এখন 8 বছরের ছেলে যদি শর্ত লাগায়, কি ভাই রাগ হবে না? হবে না? আবু তালেবের রাগ হচ্ছে, কিন্তু আবু তালেব তো আমাদের মতো মূর্খ ছিলেন না, জ্ঞানী মানুষ। ঠিক আছে, মোহাম্মদ কি বলে দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি কি বলে। বলো বাবা। আমার নবী বললেন, চাচা আমি রাত্রে শোবো, জামা খুলবো, তবে আমার একটা শর্ত, আমি যখন জামাটা খুলবো আপনি আমার দিকে তাকাতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার রাসূলের গায়ে মানে নবুয়তের স্ট্যাম্প ছিল না? ছিল না? এই কোন জায়গা ছিল? 2 কাঁধের মাঝখানে। ওকে কি বলা হয়? মোহরে নবুয়ত। 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত ছিল। সুবহানাল্লাহ বলেন। চাচা আমি জামা খুলবো, তবে এই তোর এক্ষুনি চালাচ্ছি কেন? কি হচ্ছে দেখ।
আমার ভাইয়ের আমার দেখবে যাকে হোক ওই যে আবার দুজনে এসে তোদের মাথা খারাপ করে দিবি তোরা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহ নবী চাচা জানকে বললেন, চাচা জান আমি মুহাম্মদ জামা খুলবো, তবে আমার দিকে তাকাতে পারবেন না। চাচা আবু তালেব বললেন, এর শরীরের ভিতরে এমন কি আছে বাবা, এই 8 বছরের ছেলের চেহারাটা আমি দেখতে পারবো না। আমার মুহাম্মদ যখন জামা খুলে শুয়ে পড়বে, আমি ওপর দিকে ফিরে আমার মুহাম্মাদের চেহারা দেখে নেব। আবু তালেব বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি জামা খুলবে, আমি তোমার দিকে তাকাবো না। সুবহানাল্লাহ বলে। রাত্রি সমা হয়ে গেল। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান অন্যদিকে ফিরুন, আমি রাসূলুল্লাহ আমার জামাটা খুলবো। চাচা আবু তালেব অন্যদিকে ফিরলেন। নবী আমার জামাটা খুলে মাথার কাছে রেখে শুয়ে পড়লেন। আবু তালেব কান খাড়া করে রেখে দিয়েছে। আমার মুহাম্মাদের কোন সময় নিঃশ্বাস ভারী হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, আমি আমার মুহাম্মাদের চেহারা কারা প্রাণ মরে দেখে নেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছে, আবু তালেব এটা ভেবো না, আমার হাবিবের কেউ নেই, আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক যথেষ্ট। জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ ঘুমিয়ে গেছে। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরে আমার নবীকে দেখবে, কিন্তু রাসূলুল্লাহকে তো দেখা যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখা যায় না। এই আমার নবীর হেফাজতকারী কে? জোরে বলো আল্লাহ। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরছে। আল্লাহ আওয়াজ, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার হাবিব আর আবু তালেবের মাঝখানে তুই গিয়ে দাঁড়িয়ে যা। আমার হাবিবের সঙ্গে আবু তালেব ওয়াদা করেছে হাবিবের চেহারা দেখবে না, কিন্তু চিটিংবাজি করে আবার দেখতে চাইছে। আমার হাবিবের চেহারা আমি ওকে দেখাবো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘুমিয়ে রয়েছে। আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরে আর হাত নাড়তে লাগলো। আল্লাহ নবীর শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে, আল্লাহ নবীকে দেখা যায় না। সারা রাত পার হয়ে গেল, সকাল হয়ে গিয়েছে, আল্লাহ নবী ঘুরে ঘুরে বেড়ায়। আবু তালেব গিয়ে আল্লাহ নবীকে আবার ডেকেছে, বাবা মুহাম্মদ এদিকে এসো বাবা। আল্লাহ নবী তো বুঝতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীদের বোঝার ক্ষমতা আছে না নেই? আচ্ছা, আজকে কুন্ডুপাড়ার মাহফিল আল্লাহ রসুল ইচ্ছা করলে মদিনা থেকে দেখার ক্ষমতা রাখে, দেখতে পাবে। আমার ভাইরা, আমাদের এই দরুদ, এই আওয়াজ রসুলুল্লাহ কি মদিনা থেকে শোনার ক্ষমতা রাখে? বলুন না বেশক ইনশাআল্লাহ। আমার রসুলের এই পাওয়ার আল্লাহ দিয়েছে। আর একটু জোরে বলেন, নবী হায়াতুন নবী না মরা?
জোরে বলেন। হায়াতুন নবী, নবীকে মরা বলা যাবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা যারা ইমামে আজম আবু হানিফাকে মানি, হ্যাঁ, মাওলানা আশরাফ আলী থানভীকে মানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানি, আমাদের আকীদা আমার নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখারও ক্ষমতা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাকে শোনারও ক্ষমতা আছে। আমি আস্তে আস্তে আগে আসছি, অসুবিধা হবে নাকি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আবু তালেব ডেকে বলছে, মুহাম্মদ বাবা, রাত্রিরে তোমাকে দেখতে পাইনি তো। আল্লাহ রাসূল একটু মুস্কে হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝে ফেলে গেছে যে আমার চাচা আমাকে কি বলতে চাইছে। বলো না বাবা, দেখতে পাইনি। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ বলেছিলেন, ও চাচা যান, আপনি দেখতে পাবেন না চাচা যান, এই শরীরটা আল্লাহ যাকে একবার দেখাবে ওই মানুষটার জন্য 7টা জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালেব বুঝতে পেরেছিল যে ছেলেটা জাতা ছেলে নয়, এ ছেলেটা নবী। কেননা পানি না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার কাছে নিয়ে গিয়ে দোয়া করলে, মুহাম্মাদের ওসিলা দিয়ে নাম দিয়ে দোয়া করলে সে তখন পানি হয়। দোয়া কবুল না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ওসিলা মানেন না মানেন না? কে মানলো আর কে মানলো আমার যায় আসে না। তবে আমরা যারা মুজাদ্দিদ জামানের সিলসিলার দলভুক্ত বসিরহাটি আল্লামা হুজুরকে যারা মানি, মাওলানা আশরাফ আলী থানভীকে যারা মানি, রশিদ আহমেদ গাঙ্গুহিকে যারা মানি, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এত বড় বড় আলেম। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছিল, দেওবন্দ মাদ্রাসার সব কিতাবে যদি ব্রিটিশরা আগুন ধরিয়ে দেয়, এখনো তো আনোয়ার শাহ বেঁচে আছে। যদি বলুন সুবহানাল্লাহ, আমি একাই লিখে দেবো। সুবহানাল্লাহ বলেন। ওই আনোয়ার শাহ কাশ্মীরিকে আমরা মানি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আল্লাহ এত পাওয়ারফুল নবী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হতো। এখন আমরা কিছু কিছু মানুষ ওসিলার ধার ধারি না। পীর আবার ধরতে হবে কেন, এমন কথা আপনাদের কানে আসে না? আসে না? কি বলে যে আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো, তো আর পীরের ওসিলা দিয়ে যাবো কেন? ঠিক কিনা? আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। সব শক্তির মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বেশক ওই জায়গাটায় আমারও ঈমান ঠিক, ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? বেশক, বেশক। আচ্ছা, মাথায় ভালো করে ঢোকাবেন। আমি কাউকে আঘাত দিয়ে এখানে বলতে আসিনি। যারা আমার মুস্তাদের জামানকে মানে, ইমামে আজম আবু হানিফা আমরা যারা মানি, আমি আমার ভাইদের বলছি। অসুবিধা হবে না তো? বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন, আল্লাহু আকবার। আমি কি কথা বলছিলাম ভাই? ওসিলা, 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 ডাইরেক্ট গুড। আরে সব ক্ষমতার মালিক তো আল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা আপনার কতটা আছে কেউ গুনে বলতে পারবেন? এই বলা সম্ভব? 4 জন বিখ্যাত ফেরেশতা আছে কিনা? আছে না? আরে এই 4 ফেরেশতা 4 রকমের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন না দেননি? এই কেন দেবে কেন? আল্লাহ দেবেন কেন? এটাই তো ওসিলা, এটাই তো মাধ্যম। আরে আল্লাহ সব শক্তির মালিক, সব কাজ আল্লাহ বেশক ইচ্ছা করলে করার ক্ষমতা রাখে। ওখানে আমাদেরও ঈমান ঠিক।
হ্যাঁ, তবে ডাইরেক্ট তো কিছু হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, এই জিবরাইল তোমার কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, মিকাইল তোমার কাজ হলো মেঘ মানে উড়িয়ে নিয়ে গিয়ে পানি বর্ষণ করিয়ে দেওয়া, আর আজরাইল তোমার কাজ হলো সিংহা মানুষের জান কবজ করে নেওয়া, আর মালাকুল মউত আজরাইল তোমার কাজ হলো জান কবজ করা। এটা ওসিলা না ওসিলা নয়, এই মাধ্যম না মাধ্যম নয়। আপনি বলছেন আমি মাধ্যম মানিনি, অবতাগু ইলাইহিল ওসিলা, আপনি ওসিলা মানবেন? এই এটা চিলিপচি লাগবে। আমার দিকে ফেরেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন। আরে ওসিলা মাধ্যম ছাড়া কিছু হবে না। নবী পাকের ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর রব্বানা সালামনা আনফুসানা, পাগল হয়ে গেল নাকি তারা? তুমি হাদিস দেখাও, তুমি বাংলা একটা বই পড়ে তুমি হাদিস দেখাও। একটা 16-17 বছর 18 বছর মাওলানা মাদ্রাসায় পড়ে তার পাছা কালো হয়ে গেল, আর তাকে এসে হাদিস দেখাচ্ছে। দেখো, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাতি সব গুমরাহি, আর যত গুমরাহি সব জাহান্নামী। আচ্ছা রে বাবা, আমরা সব জাহান্নামে যাবো, আর তোরাই যাস বেহেশতে, জান্নাত আল্লাহ তোদের জন্যই রেখেছে। সোনামানিক, কান খাড়া করে শোনো বাপ, এদিক ওদিক করুনি, একদম হক সিলসিলার উপরে আসেন। আমরা তাবলিগ জামাতকে ভালোবাসি না বাসি না, আমরা সমর্থন করি। আমার মুজাদ্দেদ জামান সমর্থন করে না, করে না, শুধু কয়েকটা মশলা নিয়ে আমাদের সঙ্গে একটু জুজি ব্যাপার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, খুব ভালো করে বুঝি ভাই, আমরা সমাজে ফিতনা না ছড়াই। তো যে কথা বলছিলাম, ওসিলার কথা। তাহলে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হলো না। আদম যেই বলল, আল্লাহ আমি দেখেছিলাম আরশে আজিমে, আরশে আজিমে আপনার নামের সঙ্গে একটা নাম লেখা ছিল। সুবহানাল্লাহ, আপনার নামের সঙ্গে একটা নাম লেখা ছিল, জান্নাতের পাতায় পাতায় আপনার নামের সঙ্গে তার নাম, জান্নাতের হুরিদের কপালে কপালে তার নাম, জান্নাতের কাছে তার নাম। আল্লাহ পাক আরশে আসিমের পায়ায় তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিশ্চয় আপনার মাহবুব হবে ওই নবীর খাতিরে আমি আদমের জীবনের লজ্জাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বলল, আদম আর আমি পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর তুই আমার হাবিবের ওসিলা দিয়েছিস, সুবহানাল্লাহ, আমি আল্লাহ আর পারলাম না, যা আমি তোর লজ্জাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আদম নবীর ভুল না অন্য কিছু? অনেকে বলে না আদম নবীও তো ভুল করেছে, বলুন আস্তাগফিরুল্লাহ। এই আকীদা আমাদের নয়। আচ্ছা, আদম নবী জান্নাতে যাবে, জান্নাত থেকে বার হবেন, এই 350 বছর কাঁদবেন, এ খবর আল্লাহর কাছে ছিল না? ছিল না? আদম নবীর ভুল নয়, কোন নবী ভুল করেনি, কোন নবীর গোনা নেই, এটা আমাদের আকীদা। হ্যাঁ, আদম নবীর লজ্জাস হয়ে গেছে। কি হয়েছে? এই লজ্জাস বোঝেন? আপনাদের এই পুকুরটার শান দেওয়া আছে, এই শানের ঘাট আছে, যে ধাপগুলো পানিতে ডুবে আছে ভাই, ওই ধাপগুলোতে শ্যাদলা পড়ে না? পড়ে না? শ্যাদলা পড়ে তো। ওই শ্যাদলায় পা দিলে পা স্লিপ হয় না? হয় না? ওই স্লিপ হওয়াটাকে বলা হয় লজ্জাস। সুবহানাল্লাহ বলে। নবীদের ভুল নয়।
আদম নবী আমার আপনার নবী নূর নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ 350 বছর পরে আল্লাহ আদম নবীকে ক্ষমা করে দিলেন। ও ভাইজানেরা, আল্লাহর নবীকে আল্লাহ কত বড় নিয়ামত করে পাঠিয়েছে। যারা বলে মাধ্যমে যাব না, ওসিলা নেব না, আমি হিজবুল্লাহ